গত ৯ জুলাই পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় যুবদল নেতা সোহাগকে। হত্যার নৃশংসতা সারা দেশে আলোড়ন ফেলে দিলে নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। ধারাবাহিক অভিযান থেকে রিজওয়ান উদ্দিন অভি নামের আরও একজনকে মঙ্গলবার গ্রেফতার করে পুলিশ। অভিকে গ্রেফতারের পর মামলার অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে আসেন ডিএমপি কমিশনার। জানান, অভিসহ হত্যায় সরাসরি অংশ নেওয়া ৯ জনকে আইনের আওতায় আনা হয়েছে। হত্যার পর অভিযুক্তরা মব তৈরি করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল বলেও জানান কমিশনার। এই ঘটনায় পাথর নিক্ষেপকারী ২ জন সহ মোট ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। ডিএমপি কমিশনার বলেন, হত্যাকারীদের রাজনৈতিক পরিচয় থাকলেও হত্যাকাণ্ডে রাজনৈতিক সম্পৃক্ততা পাওয়া যায়নি। এতে নেই নির্বাচন বানচাল বা দেশবিরোধী কোনো ষড়যন্ত্র। রাজনৈতিক পরিচয় যে কোনো ব্যক্তির, যে কোনো নাগরিক এই দেশের, তিনি যে কোনো রাজনৈতিক দলের সদস্য, কর্মী, নেতা হতেই পারেন, সেটা ভিন্ন প্রসঙ্গ। সেটার সাথে এই ঘটনার তো কোনো সংশ্লিষ্টতা নেই। হাজী সেলিমের ভাগ্নে সাবেক কমিশনার হাসান পিল্লুর ছত্রছায়ায় নিহত সোহাগ ও হত্যায় জড়িত মহিনসহ অন্যরা ১৭ বছর ধরে চোরাই তারের কারবারের সঙ্গে জড়িত ছিলেন। ৫ আগস্টের পর সোহাগের সঙ্গে খুনিদের ব্যক্তিগত ও ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই ঘটে এই হত্যাকাণ্ড। পিল্লু কমিশনারের ছত্রছায়ায় বিগত ১৭ বছর ধরে এই কাজ করছে কিন্তু সোহাগ। এই ৫ আগস্টের পট পরিবর্তনের ফলে সে আবার তার ভোল পাল্টায়া এদিকে আসছে। এইখানে আরেকটা গ্রুপ এই ব্যবসার সাথে জড়াই গেছে, একে অপরকে চিনে, একে অপরকে জানে এবং এলাকারই তারা ওই ব্যবসায়িক দ্বন্দ্ব এবং কোন্দল থেকেই হত্যাকাণ্ড সংঘটিত। মামলার এজাহার থেকে আসামিদের নাম পুলিশ নয় ভুক্তভোগীর বোন ফেলে দিয়েছে বলেও দাবি ডিএমপির। ভিকটিমের বোন মঞ্জুয়ারা বেগম। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।